হরে কৃষ্ণা, রাধে রাধে। তো আজ আমরা একটি ভজন করব। ভজনটির নাম হচ্ছে দামোদর অষ্টকম। নমামি শরম সচ্চি আনন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। নমামি শরম সচ্চি আনন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। যশোদাবিয়ালুখলাধবমানম ভরামিষ্টমাতাম ততো দুতগোপাল। যশোদাবিয়ালুখলাধবমানম ভরামিষ্টমাতাম ততো দুতগোপাল। নমামি শরম সচ্চি আনন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। নমামি শরম সচ্চি আনন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। রুদন্तं মুহুর্নিত্যং যুগ্মমি যন্तं করম্ভোজযুগ্মেন শাতঙ্কনেত্রম। রুদন্तं মুহুর্নিত্যং যুগ্মমি যন্तं করম্ভোজযুগ্মেন শাতঙ্কনেত্রম। মুহুঃশাসুকম্পত্রিরেখাঙ্ককণ্ঠ স্থিতো গৈবদামোদরম ভক্তিবন্ধম। মুহুঃশাসুকম্পত্রিরেখাঙ্ককণ্ঠ স্থিতো গৈবদামোদরম ভক্তিবন্ধম। নমামি শরম সচ্চি আনন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। নমামি শরম সচ্চি আনন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। ইতি দীক্ষালীলাভি আনন্দকুণ্ডে করম্ভোজযুগ্মেন শাতঙ্কনেত্রম। ইতি দীক্ষালীলাভি আনন্দকুণ্ডে সঘোষানিমজ্জন্ত পাখাপায়ন্তম। ইতি দীক্ষালীলাভি আনন্দকুণ্ডে সঘোষাম নিমজ্জন্ত মখাপায়ন্তম। ইতি দীক্ষালীলাভি আনন্দকুণ্ডে সঘোষাম নিমজ্জন্ত মখাপায়ন্তম। তদ্যেষু তাজ্ঞেষু ভক্তৈর্জিতাত্মা পুনঃ প্রেমতস্তাং সদাবৃত্তি বন্দে। তদ্যেষু তাজ্ঞেষু ভক্তৈর্জিতাত্মা পুনঃ প্রেমতস্তাং সদাবৃত্তি বন্দে। নমামি শরম সচ্চি আনন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। নমামি শরম সচ্চি আনন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। বরং দেবমক্ষন্নমোক্ষাবধিং বা ন চ নাম্বিনেহাং বরেষদপিহ। বরং দেবমক্ষন্নমোক্ষাবধিং বা ন চ নাম্বিনেহাং
বরে সদপিহা ইদান্তে বপুনাথ গোপাল বালাম সদা মে মনসা বিরাস্তাম কিমন্নয় ইদান্তে বপুনাথ গোপাল বালাম সদা মে মনসা বিরাস্তাম কিমন্নয় নমামি শরম সচি আনন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভজমনম ইদান্তে মুখম ভজম ভক্ত নীলয় বিতাম কুন্তলয় স্নিগ্ধ রক্তৈশ্চ গোপাম ইদান্তে মুখম ভজম ভক্ত নীলয় বিতাম কুন্তলয় স্নিগ্ধ রক্তৈশ্চ গোপাম মুহুশ্চুম্বিতম বিম্ব রক্তাধরাম মে মনসা বিরাস্তাম মলম লক্ষ্যলভয় মুহুশ্চুম্বিতম বিম্ব রক্তম ধরাম মে মনসা বিরাস্তাম মলম লক্ষ্যলভয় নমামি শরম সচি আনন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভজমানম নমামি শরম সচি আনন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভজমানম নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভো দুঃখ জলাধিমগ্নম নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভো দুঃখ জলাধিমগ্নম কৃপাদৃষ্টি বিষ্টাতি দিনাম বতানু গৃহানেশ মামকো মেধক্ষিদিশ কৃপাদৃষ্টি বিষ্টাতি দিনাম বতানু গৃহানেশ মামকো মেধক্ষিদিশ নমামি শরম সচি আনন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভজমানম নমামি শরম সচি আনন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভজমানম কুবেরাত্মজো বদ্ধ কুবেরাত্মজো বদ্ধ মুতৈব যত্তৎ তয়ামচিত ভক্তি ভজো কিতৌ চ কুবেরাত্মজো বদ্ধ মুতৈব যত্তৎ তয়ামচিত ভক্তি ভজো কিতৌ চ তথা প্রেম ভক্তিম সকামে প্রযচ্ছ নমোক্ষে গ্রহমেস্তি দামোদরেহ তথা প্রেম ভক্তিম সকামে প্রযচ্ছ নমোক্ষে গ্রহমেস্তি দামোদরেহ নমামি শরম সচি আনন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভজমানম নমামি শরম সচি আনন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভজমানম নমস্তেস্তু দাম্নে স্ফুরদীপ্তিধাম্নে তদীয়োদরায়থ বিশ্বস্য ধাম্নে নমস্তেস্তু দাম্নে স্ফুরদীপ্তিধাম্নে তদীয়োদরায়থ বিশ্বস্য ধাম্নে নমো রাধিকায় তদীয়া প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম নমো রাধিকায় তদীয়া প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম
নমামি শরম সচিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভাজমানম। নমামি শরম সচিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভাজমানম। হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে। তো এই ভজনটি হচ্ছে দামোদর অষ্টকম। এটি হলো দামোদর মাসে প্রদীপ দানের সময় আমরা পাঠ করে থাকি। তো আমাদের ভক্তদের কাছে দামোদর মাস এখন খুবই 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 আনন্দের একটি মাস। তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি দামোদর মাস কবে আসবে। তো আজ আমার হঠাৎ খুব দামোদর মাসের কথা মনে পড়ে গেল। তো ভক্তি জীবনের প্রথম দিকে যখন প্রথম শুনেছিলাম যে দামোদর মাসে এই করা যাবে না ওই করা যাবে না, মানে যত নিয়ম আচরণ ছিল, তো তখন প্রথম দিকে প্রথম দিন ডে 1 আমার মনে আছে আমি সমস্ত নিয়ম শুনে একটু ঘাবড়ে গেছিলাম। আরে বাপরে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। তো প্রথম দিকে আমি এত নিয়ম মানতে পারিনি, বাট আমার একটা নিয়ম ভীষণ 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 ভালো লেগেছে, যে সন্ধ্যাবেলায় ভগবানকে বেশ সুন্দর প্রদীপের আলোয় দর্শন করা এবং প্রদীপ দান করা, তার সাথে এই সুন্দর ভজনটা। তো এটা দিয়েই প্রদীপ দান এবং এই দামোদর অষ্টকম ভজন দিয়ে দামোদর মাস পালন করা আমার শুরু হয়েছিল। এবং তারপর আস্তে আস্তে গুরু গৌরাঙ্গ কবে যে দামোদর মাস যথাযথ নিয়ম মেনে পালন করা শুরু করিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, বুঝে উঠতে পারলাম না, একদমই বুঝতে পারলাম না কবে শিখলাম, কিভাবে করলাম। তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা এবং অবশ্যই আমার গুরু মহারাজ, আমার দুই গুরু মহারাজ শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ অ্যান্ড আমার বর্তমান গুরু মহারাজ হচ্ছেন শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, দুই গুরু মহারাজের কৃপা, আশীর্বাদ এবং তাদের প্রেরণা, শিক্ষায় এবং গুরু গৌরাঙ্গের কৃপায় এবং আমার সকল গুরু ভ্রাতা ভগিনী যারা সব সময় আমায় ভক্তি জীবনে সহযোগিতা করছেন, আমায় সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, বিশেষ করে আমার গাইড প্রভু মাতাজি, আমার অ্যাসোসিয়েট মাতাজিরা, তো তাদের সকলের কৃপা আশীর্বাদে বর্তমানে দামোদর মাস ভবিষ্যন্ন নিয়মে চলছে। তো খুবই ভালো লাগছে। তো আমি যদি আমার ভক্তি জীবনের আগের আমি আর এখনের আমি দুটোকে ডিফারেন্স করে, মানে দুটোকে তুলনা করে যদি নিজের অভিজ্ঞতা বলি, যারা এখনো ভক্তি জীবনে আসা শুরু করনি বা শুরু করবে ভাবছো কিন্তু ভয় পাচ্ছ ভক্তি জীবনটা কঠিন হবে না, পারবে কি পারবে না, বিশেষ করে দামোদর মাস, পুরুষোত্তম মাস, এইগুলো যথাযথ যে নিয়মগুলো আছে সেইগুলো পালন করা সব সম্ভব হবে কিনা, তাদের উদ্দেশ্যে বলবো ভক্তি জীবনের বাইরে দাঁড়িয়ে, মানে ভক্তি জীবন আর জড়জাগতিক জীবন দুটো ধরো জোড়া ঘর, আর মিডিলে যে চৌকাটটা ওটা হচ্ছে বর্ডার, ঠিক আছে? তো ভক্তি জীবন, জড়জাগতিক জীবনে দাঁড়িয়ে ভক্তি জীবনে যে দেখাটা, ওটা ওই সময়টা খুব কঠিন ফিল হয়, বাট একবার যদি সাহস করে ওই চৌকাটটা ডিঙিয়ে ভক্তি জীবনের রুমে প্রবেশ করে যাই আমরা, বাইরের থেকে ভক্তি জীবনটা যতটা কঠিন, ডিফিকাল্ট, খুবই এরকম ফিল হয়, তো সেটার কিচ্ছু নয়, একদম নাথিং টু ওয়ারি। সমাজ আমাদের কাছে আমাদের ধর্ম, আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতিটাকে এরকম ভাবেই প্রেজেন্ট করে রেখেছে, যেটার ফলস্বরূপ হচ্ছে আমাদের জড়জাগতিক জীবন। এবং জড়জাগতিক জীবনটা এতটাই সহজিয়া ভাব বানিয়ে দিয়েছে সমাজ, যে এই সহজিয়া ভাবে চলতে চলতে আমরা আমাদের প্রকৃত আচরণ, প্রকৃত চালচলন, প্রকৃত সংস্কার, সংস্কৃতিটাকে আমরা কঠিন মনে করছি। তো যদিও এটা কঠিন নয়, কারণ আমাদের এই যে শরীর, আমাদের এই যে মন, এটা কিন্তু ভক্তি জীবনে চলার যে নিয়মগুলো স্বাস্থ্যসম্মত হবে সেই নিয়মে চলার জন্যই এই শরীর গঠন আছে, অর্থাৎ এই শরীর ওই নিয়মের জন্যই প্রস্তুত। এবার হচ্ছে জড়জাগতিক জীবনটা খুব সহজই, না জড়জাগতিক জীবনটা খুব সহজেই যা খুশি ইচ্ছা হলো করলাম, না করলাম, দিনের পর রাত, রাতের পর দিন কেটে যাবে। কিন্তু তারপরও আমরা মনে সন্তুষ্টি পাই না, শরীরে বিভিন্ন রকম রোগ, অসুখ বিসুখ, এখন মানসিক রোগ বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট, অকাল মৃত্যু, বিভিন্ন রকম
যে দুর্যোগ, করোনা ভাইরাসের মতন দুর্যোগ, মহামারী, তারপর হচ্ছে দেশে যুদ্ধ, অহিংসা, অধর্ম, এই যে হানাহানি, হিংসা, যে ক্রোধ, এই জিনিসগুলো হচ্ছে এই সওজিয়া ভাবের জন্য। কারণ আমাদের শরীর এরকম নিয়মে চলার জন্য গঠন করা হয়নি। আমাদের শরীরটা ভগবান যেই নিয়মে চলার জন্য গঠন করেছেন, আমরা যদি সেই নিয়মে চলি তখন কিন্তু এই যে এত নেগেটিভিটি, এগুলো একটাও আমাদের লাইফে থাকে না। তো এখানে হয়তো অনেকে এরকম মন্তব্য আসতে পারে যে আচ্ছা তাহলে যারা ভক্তি জীবনে আছে তাদের কি অ্যাক্সিডেন্ট হচ্ছে না, তাদের কি করোনা ভাইরাস হচ্ছে না, তারা কি অসুস্থ হচ্ছে না, তারা কি মারা যাবে না? অবশ্যই যাবে। এখানে আমার গুরু মহারাজ একটা বেশ ছোট্ট গল্পের মানে উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে একটি মা বিড়াল তার বাচ্চা বিড়ালকেও গলার কামড় দিয়ে মানে দাঁত দিয়ে ধরে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যান। তখন ওই বিড়াল ছানার গলা দিয়ে কিন্তু রক্ত বেরায় না, কিন্তু ব্যথা লাগে, রক্ত বেরায় না। আবার ওই দাঁত দিয়ে যখন একটা ইঁদুর ছানা বা একটা ইঁদুরকে গলায় এরকম ভাবে দাঁত দিয়ে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বা ধরে, তখন কিন্তু ওই ইঁদুর ছানার গলা দিয়ে রক্ত বেরায়, ব্যথার সাথে সাথে রক্তও বেরায়। তো এটাই হচ্ছে তফাৎ। জলজাগতিক জীবনটা হচ্ছে অনেকটা ইঁদুরের যোনির মতো, আর আধ্যাত্মিক জীবনটা হচ্ছে, ভক্তি জীবনটা হচ্ছে বিড়াল ছানার মতো। আর মা বিড়ালটি হচ্ছেন আমাদের স্বয়ং ভগবান কৃষ্ণ। তো তিনি আমাদের কর্মফল অনুযায়ী আমাদেরকে সবকিছুই দেবেন, সুখ দুঃখ সবই দেবেন। ভক্তি জীবনেও সুখ দুঃখ আছে, জলজাগতিক জীবনেও সুখ দুঃখ আছে। তাহলে ভক্তি জীবনে যদি সুখ দুঃখ, জলজাগতিক জীবনে যদি সুখ দুঃখ থাকে, তাহলে কেন আমরা জলজাগতিক জীবন থেকে ভক্তি জীবনে যাব? কারণ জলজাগতিক জীবনে যে সুখ দুঃখ আছে সেইটা ক্ষণস্থায়ী এবং খুবই পেইনফুল, আর ভক্তি জীবনে যে সুখ দুঃখ আছে সেটা সহনশীল এবং সেটা খুবই সুখদকর আর আনন্দময়। এবার হচ্ছে কথা, অনেকে বলবে সুখ দুঃখ কি করে আনন্দময় হতে পারে? জলজাগতিক জীবনে যেটা দুঃখময়, আধ্যাত্মিক জীবনে কেন সেটা আনন্দময় হবে? এই যে আপনার মনে প্রশ্নটা হলো, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছেই আছে, আপনার মনের ভেতরে আছে, এবং আপনি সেই উত্তরটা তখন পাবেন যখন আপনি ওই জড়জাগতিক ঘরটা থেকে বেরিয়ে ভক্তি জীবনের ঘরে প্রবেশ করবেন, তখন বুঝতে পারবেন। যেমন আরেকটা এই এই এগেনস্টে আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ডিস্কোতে যে ডান্স হয়, এখনকার যে ছেলে মেয়েরা ডিস্কোতে ডান্স করে বা বিভিন্ন হিন্দি গান চালিয়ে মদ খেয়ে ডান্স করে, নাচানাচি করে, তো তারাও আনন্দ করছে, ঠিক আছে, কিন্তু তাদের আনন্দের পরে কষ্টটা বেশি হয়। তাদের খুব গা হাত পা ব্যথা করে, মাথা হ্যাং করে যায়, মাথা যন্ত্রণা করে, অনেকে বমি করে, অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ভক্তরাও ড্যান্স করছে গান চালিয়ে, কীর্তন চালিয়ে বা কীর্তন করে, কীর্তনের সাথে সাথে ডান্স করছে, তাদের শরীরে কিন্তু কষ্টটা হচ্ছে না, তাদের বমি করতে হচ্ছে না, তাদের মাথা হ্যাং হচ্ছে না, তাদের ক্লান্ত লাগছে না, তাদেরকে পরের দিন বিশ্রাম নিতে হচ্ছে না। এটাই তফাৎ। তো এটাতেও আমরা ডান্স করছি, পুরো শরীর অ্যাক্টিভ, জলজাগতিক জীবনের নাচেও শরীর পুরো অ্যাক্টিভ, কিন্তু জলজাগতিক জীবনে ওই অ্যাক্টিভনেস এর পরে হ্যাং হয়ে যায় পুরো বডি। তো বিশ্রামের প্রয়োজন হয়, নিম্বু পানি খেতে হয়, মেডিসিনস নিতে হয়। কিন্তু ভক্তি জীবনে ওই যে ড্যান্সিংটা, ওই যে অ্যাক্টিভনেসটা, ওই অ্যাক্টিভনেসে আরো পজিটিভনেস বাড়ে মনের মধ্যে, যে আরো আরো নৃত্য করবো, আরো নৃত্য করবো, মোর ক্লান্তি, মানে যখন আমাদের ডান্স গুলো হয় কীর্তনের সাথে, তো তখন আমাদের ব্রহ্মচারী প্রভুজিরা যখন কীর্তন শেষ করতে যান, তো যারা ড্যান্স করছিলেন তাদের মধ্যে আমরা এরকম দেখি, যদি 90 জন থাকে, হয়তো 80 জন আনডিভোটিস, মানে জড়জাগতিক জীবনের ছেলে মেয়ে, অল্প বয়সী ছেলে মেয়ে, মানে কলেজ, কি বলবো ওটা, ইউথ, মানে কলেজ স্টুডেন্ট, যারা কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, মানে অল্প বয়সী ছেলে মেয়ে, যারা অ্যাকচুয়ালি দেবের গানে নাচ করার কথা, শাহরুখ খানের গানে নাচ করে অভ্যস্ত, তারা আমাদের ব্রহ্মচারী পৌঁছিদের বলে ওয়ান্স মোর, মানে নো, কীর্তন থামাবেন না, আরো কীর্তন করুন, আমরা আরো নৃত্য করতে চাই। তো এটাই হচ্ছে ভক্তি জীবন আর জড়জাগতিক জীবনের মধ্যে তফাৎ, বিস্তর তফাৎ। তার কারণ
একই কাজ আমরা জড়জগতিক জীবনে করে ক্লান্ত হয়ে যাব, তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাব, আয়ু শেষ হয়ে যাবে, মরে যাব, এবং পুরো জীবনটা আমরা পেইনফুল কাটাবো, মানে কোনো কিছুতে সন্তুষ্টি নেই। আর সেম অ্যাক্টিভিটি, খালি কিছু চেঞ্জ হয়, একটু আলাদা বলতে যেমন ননভেজটা চেঞ্জ আছে, এখানে ননভেজ অ্যালাউ নেই, এখানে নেশা অ্যালাউ নেই, অবৈধ সঙ্গ অ্যালাউ নেই, দ্রুতক্রিয়া অ্যালাউ নেই। এই যে চারটি আচরণ, চারটি নিয়ম, এই চারটি নিয়মের খালি তফাৎ। বাকি পুরো জড়জগতিক জীবনে আমরা যেরকম অ্যাক্টিভিটি করছি, সেম অ্যাক্টিভিটি আছে ভক্তি জীবনে। জড়জগতিক জীবনে আমরা নিজেদের জন্য রান্না করছি, ভক্তি জীবনে আমরা ভগবানের জন্য রান্না করবো, এটাই হচ্ছে তফাৎ। কিন্তু সেম কাজ করে আমরা ভক্তি জীবনে ক্লান্ত হই না, তার কারণ ওই কাজগুলো আমরা সব ভগবানকে ঘিরে করি। যখন আমরা এই সমস্ত অ্যাক্টিভিটি নিজেদেরকে ঘিরে বা নিজেদের পরিচিতদের ঘিরে করব, কিন্তু সেম আনন্দটা তারা দিতে পারবে না, কারণ তারা সেইভাবে গঠিত নয়, তাদের মধ্যে সেই ক্যাপাসিটি নেই। যার ফলে আমরা সেম ফিডব্যাক, মানে রিপ্লাই, যে আনন্দটা, যেমন অনেক সময় স্ত্রীরা স্বামীদের জন্য রান্না করে রাখে বেশ সুন্দর করে ডেকোরেশন করে, ভাবে স্বামী এসে খাবে, সে খুব প্রশংসা করবে, তাকে খুব মানে ভালোবাসবে, ঘুরতে নিয়ে যাবে, গিফট দেবে, বিভিন্ন রকম বিভিন্ন স্ত্রীদের মানসিকতা থাকে। কিন্তু যখন সেম টু সেম স্বামীর কাছ দিয়ে পায় না, তখন আস্তে আস্তে দিনের পর দিন এই নেগলেক্টটা পেয়ে পেয়ে তাদের মনটা ভেঙে যায়, যে যাকে ভালোবেসে সব ত্যাগ করে বসে আছি, সে আমাকে পাত্তাই দেয় না। কিন্তু ওটা যদি ভগবানকে ঘিরে করা হয়, ভগবান হয়তো আমাদের চক্ষু কর্ণে দেখার মতন দৃষ্টিভঙ্গিতে মুখে উত্তর দেবেন না, কিন্তু আমরা কোথাও যেন একটা সেই আনন্দটা, সেই রিপ্লাইটা, স্যাটিসফ্যাকশন রিপ্লাইটা আমরা অনুভব করতে পারি ভগবানকে ভোগ অফারের পর। ভগবানের জন্য যখন রান্না করি, আমরা বেশ সুন্দর ভগবানের ভজন করতে করতে বা ভগবানের কোনো একটা লীলা স্মরণ করতে করতে ভগবানের যখন রান্না করি না, তখন আমাদের মনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে একটা আলাদাই রোমাঞ্চকর আনন্দ অনুভব করি। আমরা যারা ভক্তরা রেগুলার নিত্য সেবা, ভগবানের বিভিন্ন সেবার সাথে যুক্ত, তারা অবশ্যই এগ্রি করবেন এই বিষয়টা। তো তখন আমরা একটা আলাদাই আনন্দ অনুভব করি, কেননা আমরা ভগবানের জন্য করছি। যিনি এমনই একজন পার্সন, যিনি পার্টিকুলার আমাকেই ইম্পর্টেন্ট দেবেন, আমার বানানো ভোগটাই গ্রহণ করবেন। তিনি ইন্ডিভিজুয়ালি সবারটাই রিপ্লাই দেন, কিন্তু আমার কখনো ফিল হবে না যে আমার থেকে বেশি অন্যকে ইম্পর্টেন্ট দিচ্ছে। তো এই যে এই ক্যাপাসিটিটা একমাত্র ভগবানের মধ্যেই আছে, এটা আমাদের মানুষের মধ্যে নেই। ওই জন্য আমরা যখন যেমন মরুভূমিতে খুব জল তেষ্টা পায়, তো দূর থেকে বালি আর সূর্যের আলো চকচকে ভাবে অনেক সময় আমরা কি মনে করি জল আছে। তো আমরা যদি সেই দিকে ছুটতে ছুটতে গিয়ে যখন মেন পয়েন্টে পৌঁছাবো, তখন দেখবো ওটা জল না, ওটা বালির উপরে আলোর মিশ্রণে একটা আহ মানে একটা দর্শন সৃষ্টি হয়েছে। তো তখন কি হয়, আমাদের মন ভেঙে যায়। আমাদের মানে প্রথমে যখন জল তেষ্টা পেয়েছিল, তখন জানা কষ্ট হচ্ছিল, দৌড়ে আসাটা আরো বেশি কষ্ট হচ্ছে। তো তখন আমরা কষ্ট পাই, তার কারণ ওই যে ওই দর্শনটা সেই ক্যাপাসিটি নেই। যদি আমরা ভগবানের পেছনে দৌড়াই, মানে যদি আমরা সঠিক জলের ক্ষেত্রে, ধরুন যারা মরুভূমি দেশে থাকে বা গেছে, যাদের অভিজ্ঞতা আছে, যে দূর থেকে দু জায়গাতেই চকচক করছে, কোন চকচকে বস্তুটি জল আর কোনটা বালি, এটা ডিভিশন করার দৃষ্টিভঙ্গি যাদের আছে, তাদের কথা শুনে যদি আমরা পথ চলি, তাহলে আমরা কি হব, সঠিক জল যেখানে আছে সেখানে আমরা পৌঁছাবো। অর্থাৎ যেখানে ভগবান আছে, যেখানে সত্যিকারের সুখ আছে, শান্তি আছে, আর প্রকৃত চিন্ময় আনন্দ আছে, সেখানে আমরা পৌঁছাতে পারবো। এবং সেখানে পৌঁছালে সেই আনন্দ সুখ আমরা এই দুঃখালয় থেকেও আমরা উপভোগ করতে পারবো, এবং অন্তিমে আমরা কৃষ্ণের চরণে পৌঁছতে পারবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।